হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো হিরো জুম 110cc ZX ডিক্স ভ্যারিয়েন্ট। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমেই আসি ফ্রন্ট লুক। তো ফ্রন্টের লুকটা দেখে বুঝতেই পারছো টোটালি কিন্তু ডিফারেন্ট একটা লুক। অন্য ব্র্যান্ডের স্কুটারের থেকে কিন্তু মডেলটা অনেকটাই আলাদা। গ্রে এবং রেড ব্ল্যাক কালারের সাথে কম্বিনেশন করে খুবই সুন্দর একটা কিন্তু গ্রাফিক্স এবং ডিজাইন এবং কালার উপহার দিয়েছে হিরো। ফ্রন্টের মিডিল পজিশনে টোটালি কিন্তু এলইডি একটা হেডলাইট পেয়ে যাবে। ফ্রন্ট টায়ারে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশনের 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে উইথ ভাইব্রে ডিস্ক, এবং ডিস্কের সাইজ হলো 190 mm। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্ভার্স সাসপেনশন। তো সাসপেনশনের লুকটা দেখে বুঝতেই পারছো গাড়ির ডিজাইনের সাথে কিন্তু দারুণ মানিয়েছে, এবং ফ্রন্টে যে হুইলটা ইউজ করা হয়েছে তার উপরে রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে খুবই সুন্দর কিন্তু একটা মাডগার্ডের ডিজাইন এবং কালার উপহার দিয়েছে। এরপর আসি হ্যান্ডেলবার এবং মিটারের শেপের ডিজাইনটা এবং ড্যাশবোর্ডের। তো ড্যাশবোর্ডের সামনেই দেখতে পারছো অনেকটাই কিন্তু তোমরা স্পেস পেয়ে যাবে রাইট সাইড এবং লেফট সাইডে। রাইট সাইড হ্যান্ডেলবারে একদম উপরে ব্লু কালার বাটনে i3s এর সুইচ অন অফের পেয়ে যাবে, এবং তার ঠিক নিচে ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাবে, এবং একইভাবে লেফট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটর সুইচ, এবং তার ঠিক উপরে আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখতে পাচ্ছ ফুললি ডিজিটাল মিটার, এবং মিটারটা দুভাগে কিন্তু ভাগ করা। একদম উপরে তোমরা পেয়ে যাবে এফআই ইন্ডিকেটার, তার ঠিক উপরে ফুয়েল ইন্ডিকেটার, রাইট সাইডে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ 1 ট্রিপ 2 রাইট সাইড, এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে টাইম, ডেট এবং ফুয়েল ইন্ডিকেটার। তো মিটারের শেপটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। রেয়ার পোর্শনের রাইট সাইড এবং লেফট সাইডে একইভাবে কিন্তু তোমরা ভাইজার প্যানেলে জুম এসটেকের সিলভার কালারে ক্রোম ব্র্যান্ডিং কিন্তু তোমরা পেয়ে যাবে, তো যার জন্য কিন্তু গাড়িটার লুকটা অনেকটাই অ্যাট্রাকটিভ লাগছে। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 100/80 সেকশনে 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ারের ব্রেক ভ্যারিয়েন্ট কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট, এবং ব্রেকের সাইজ হলো 130 mm। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হচ্ছে সেটি হলো ইউনিট সুইং উইথ স্প্রিং লোডেড হাইড্রোলিক ড্যাম্পার সাসপেনশন। তো সাসপেনশনটা কিন্তু অনেকটা অ্যাডজাস্টেবল, যার ফলে রাইডার এবং পিলিয়ন কিন্তু উভয়ই একটা কমফর্ট রাইড উপভোগ করতে পারবে। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 110.9 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.05 bhp, 7250 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 8.7 নিউটন মিটার, 5750 rpm। তোমরা টপ স্পিড রাইড করতে পারবে 87 কিমি অ্যাভারেজ পার আওয়ার। ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 40 থেকে 45 কিমি অ্যাভারেজ পার লিটার। অটোমেটিক ট্রান্সমিশনে তোমরা গাড়িটা পেয়ে যাবে, এবং কুলিং সিস্টেম হলো এয়ার কুলড। গাড়িটার বোর হলো 50 mm, এবং স্ট্রোক হলো 56.5 mm। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশান। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 109 কেজি, সিট হাইট 770 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.2 লিটার, এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 1.3 লিটার। ওভারঅল লেন্থ হলো 1881 mm, ওভারঅল হাইট হলো 1118 mm, এবং হুইল বেস হলো 1300 mm। এবং যে চ্যাসিসটি ইউজ করা হয়েছে সেটি হলো আন্ডারবোন টাইপ চ্যাসিস। হিরো জুম 110cc এই মডেলটা তোমরা 4টে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে: এলএক্স ড্রাম, ভিএক্স ড্রাম, জেডএক্স ডিক্স এবং কমব্যাট এডিশন। তো আমি যে গাড়িটা নিয়ে ভিডিওটা করছি এটি হলো জেডএক্স ডিক্স ভ্যারিয়েন্ট। হিরো জুম এই মডেলটা তোমরা 6টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে: ব্ল্যাক, স্পোর্টস রেড, পলেস্টার ব্লু, পাল সিলভার হোয়াইট, ম্যাট অ্যাব্রক্স অরেঞ্জ এবং ম্যাট শ্যাডো গ্রে। হিরো জুম জেডএক্স ডিক্স এই ভ্যারিয়েন্টটার আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্স-শোরুম প্রাইস রয়েছে 87,118 টাকা, এবং অন রোড প্রাইস রয়েছে 1,04,101 টাকা। এরপর আসি গাড়ির ব্যাক সাইডের ডিজাইনটা। তো গাড়িটার ব্যাক সাইডের ডিজাইনটা অনেকটা এরকম। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।